হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ কিছু কথা বলছি যেটা আমি আসলে নিজের চোখে দেখেছি, এজন্যই আপনাদের সাথে শেয়ার করছি। একটা কথা কি জানেন তো, আপনি যখন আপনার শ্বশুর বাড়িতে যাবেন তখন কিন্তু আপনার জীবনটা একেবারেই অন্যরকম হয়ে যাবে। কারণ বিয়ের আগে আপনার জীবনটা থাকবে একরকম, আর বিয়ের পরে কিন্তু সেটা একেবারেই অন্যরকম হয়ে যাবে। কথাটা আসলে সবার জীবনের সাথে না, তবুও কিছু কিছু মানুষ আছে যাদের জীবনের সাথে একেবারেই মিলে যায়। তো আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যখন বিয়ে করে আপনার শ্বশুর বাড়িতে যাবেন তখন কিন্তু আপনাকে নতুন নতুন সবাই অনেক বেশি ভালোবাসবে, অনেক বেশি কেয়ার করবে, এবং যার সাথে আপনার বিয়ে হয়েছে সেই মানুষটা দেখবেন যে আপনার প্রতি কিন্তু অনেক বেশি আগ্রহশীল, অনেক অনেক বেশি আপনাকে কেয়ার করছে, সময় দিচ্ছে। কিন্তু যখনই দেখবে যে আসলে আমার একটু ঠান্ডা লেগেছে, যখনই দেখবে যে আপনার বাবার বাড়ি থেকে তেমন কিছু একটা আসছে না, তারা কিছু পাচ্ছে না, তখনই দেখবেন তাদের আসল রূপটা। তারা তখন বুঝবেন যে আপনার গুরুত্ব আপনার স্বামীর কাছে বা আপনার শ্বশুরবাড়ির মানুষের কাছে ঠিক কতটুকু, সেই সময়টাই কিন্তু বুঝতে পারবেন। একটা কথা কি জানেন তো, একটা মেয়ের আসলে সুখে থাকার জন্য মেয়ের বাবার টাকা থাকা অনেক বেশি জরুরি, অনেক বেশি। কারণ আপনার বাবার যদি টাকা না থাকে আপনার শ্বশুর বাড়িতে, তাহলে আপনার কোনো মূল্যই থাকবে না। কারণ এই তারা আপনাকে নিয়ে অনেক, এটা কিন্তু সব ফ্যামিলিতে হয় না। তারা দেখবেন যে আপনাকে নিয়ে আসছে শুধুমাত্র আপনাকে সোনার ডিম পাড়া হাঁস যেটাকে বলে সেটার মতো করেই, যে তারা ডিম চাইবে আর তারা পেয়ে যাবে। একটা বাবার কাছে সবচেয়ে বেশি প্রিয় তার মেয়ে, আর একটা মেয়ের কাছেও সবচেয়ে বেশি প্রিয় তার বাবা। বাবা তার বুকের ওপর পাথর চাপা দিয়ে তার মেয়েকে শ্বশুর বাড়িতে দিয়ে পাঠায়, এটাই তো অনেক। তার সবচেয়ে প্রিয় জিনিসটা আপনার হাতে দিয়ে দিচ্ছে, সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে কাছের জিনিস আপনাকে তুলে দিচ্ছে। আর কি চাই? এরপরেও আপনারা কি করেন, কিছুদিন যাওয়ার পরে যখন দেখেন যে বাবা আপনার শ্বশুর বাড়ি থেকে কিছু দিচ্ছে না, কিছু আসছে না, তখনই আপনারা শুরু করেন বাড়ির বউটার উপর মানসিক নির্যাতন, মানসিক অত্যাচার। কেন কেন রে ভাই? আচ্ছা, আপনারা কি ভিখারি যারা এই ধরনের কাজকর্মগুলো করেন? বা আপনাদের কি নিজেদের কোনো আত্মসম্মান বোধ নেই? আপনারা কেন এই ধরনের কাজটা করেন? আপনারা, আপনাদের টাকার দরকার, আপনারা নিজে কর্ম করুন, আপনাদের ছেলেকে বলুন কর্ম করতে। কারণ ছেলেদের কিন্তু দায়িত্ব অন্যের মেয়েকে নিয়ে এসে নিজের সংসারে নিয়ে এসে অন্যের মেয়েকে চালানো, এটা এটা হচ্ছে ছেলেদের দায়িত্ব। কিন্তু মেয়েদের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে না যে একটা সংসার তাকে উপার্জন করে চালাইতে হবে, এটা কিন্তু কোথাও লেখা নেই বা কোথাও বলা নেই। তো আপনারা যারা এই ধরনের কাজগুলো করেন, আমি বলবো তাদের আত্মসম্মান বোধ যেটা থাকে সেটা তাদের নেই। এই সমাজে যদি বিয়ে দেওয়ার এই অদ্ভুত নিয়মটা যদি না থাকতো না, তাহলে কোনো বাবা তার মেয়েকে কখনোই পরের বাড়িতে দিত না। শুধুমাত্র এটা সমাজের একটি নিয়ম, আর এটাই হচ্ছে আমাদের মেয়েদের একটা জীবন। এই জন্যই কিন্তু একটা বাবা তার মেয়েকে সবচেয়ে কাছের জিনিসকে আপনাদের কাছে দিয়ে যায়। যারা এ ধরনের কাজগুলো করে থাকেন তারা আজই এ ধরনের কাজগুলো করা বন্ধ করুন। আর যদি আপনাদের এতটুকু বিবেক থাকে, আত্মসম্মান বোধ থাকে, তাহলে আপনারা এই কাজগুলো আর কখনোই করবেন না। আর আপনাদেরকে বলছি, যারা আপনারা বিয়ে করতে চাচ্ছেন, ভেবে চিন্তে জেনে শুনে তারপরে বিয়ে করবেন। যদি অন্যের মেয়েকে নিয়ে এসে চালাইতে পারেন তবে বিয়ে করবেন, আর যদি চালাইতে না পারেন বিয়ে করার প্রয়োজন নেই। তো বিয়ে কেন করবেন? বিয়ে করার কোনো প্রয়োজন নেই। যদি মনে করেন যে হ্যাঁ আমি পারবো, তবে বিয়ে করবেন। এভাবে বিয়ে করে নিয়ে এসে একটা মেয়ের জীবনকে তছনছ করে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। সো তাই বলছি, যদি আপনারা যদি অন্যের বউকে নিয়ে শুধুমাত্র অন্যের মেয়েটাকে নিয়ে যদি চালাইতে পারেন তবেই ছেলেকে বিয়ে করাবেন। আর যদি মনে করেন যে না, পরের বাড়ির মেয়ে আপনার ঘরে আসবে, ভরি ভরি গহনা নিয়ে আসবে, টাকা নিয়ে আসবে, ধন সম্পত্তি নিয়ে আসবে, তাহলে আপনার ছেলেকে বিয়ে করানোর কোনো প্রয়োজন নেই। আমার কথাগুলো কিন্তু সবার জন্য না, যারা এই ধরনের কাজগুলো করে থাকেন তাদের উদ্দেশ্যে বললাম। যদি আমার কথাগুলো কারো খারাপ লেগে থাকে তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের মনে হয় যে না আমি ঠিক বলছি, তাহলে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।
সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।